হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে থার্সডে, আমার বিয়েবাড়িতে কাজ আছে, এমনিও ফেসিয়ালের কাজ আছে। তো আমি সকাল সকাল উঠে গেছি, রান্নাবান্না কিচ্ছু করবো না। কালকে যা করেছিলাম অনেকটাই আছে, ছেলের হয়ে যাবে। এখন আমি মুড়ি চা সব খাবো, খেয়ে তারপরে 2টো নাগাদ বেরাবো, ঠিক আছে? তো কালকে আমি কাজ থেকে বাড়ি ফেরার পথে গ্রিন হাইটস থেকে রাজাহাট দিয়ে আসছিলাম। এত ফুল, এত ফুল, ফুল কিনে নিয়ে এসেছি। দেখো কত বড় বড় ফুল, গাঁদা ফুলগুলো সুন্দর করে ভগবানকে সাজিয়ে দিয়েছি। আর ভগবানের দেখো সোয়েটার টোয়েটার সব খুলে দিয়েছি। সবাইকে স্নান করে জামা কাপড় পরিয়ে সবাইকে এই যে খেতে দিয়েছি, ঢেকেও দিয়েছি। ব্যাস, তো এতক্ষণ ধরে পুজো পাঠ হয়ে গেছে। এখন আমি একটু খেতে যাবো, ভগবানের খেতে দিয়েছি আর আমি এখন চা খাবো। তো দেখতে থাকো সারাদিন কি করি আর না করি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো লেটস গো। চা করবো এখন, চা খাবো, এখন লিকার চা খাবো। বন্ধুরা, জাস্ট বাড়ি এসে গেছি তোমার বিয়ে বাড়ি থেকে কাজ বাজ করে। দেখো সব মেশিনের কাজ ছিল আজকে। কেউ হেয়ার স্ট্রেট করেছে, কেউ কার্ল করেছে, কেউ ক্রিম্পিং করেছে। তো এগুলো এবার সব জায়গা মতো ঢুকিয়ে রাখি। এই যে হেঁটে না অনেক কষ্ট হয়ে গেছে, বলো না, হাঁটতে হাঁটতে পাগুলো ব্যথা হয়ে যাচ্ছে। তো এখন সন্ধ্যা দেবো, ধূপ ধুনো ধরিয়ে, ধুনো ধরাবো, আজকে বৃহস্পতিবার তো তার জন্য। তো চলো। তো বন্ধুরা, চলে এসেছি, সন্ধ্যা দেয়া হয়ে গেছে, ধুনো টুনো ধরিয়ে সব ঘরে ধরিয়ে পাঁচিলের ওই সাইডে সব জায়গায় দিয়ে টিয়ে তারপরে এলাম। এখন এসছি রান্নাঘরে রান্না করতে, কারণ দাদা এখনও ট্রেনে দুপুর 2টো 2:30টার সময় ফোন হয়েছিল, তখন বললো উড়িষ্যাতে আছে, ভোরবেলা যদি ঠিকঠাকভাবে চলে ভোরবেলা নেমে যাবে 5টার মধ্যে। তো হচ্ছে তাই এই পর্যন্ত কথা হয়েছে, আবার এখন কথা বলবো। আর আমি তো এখন সোজা রান্নাঘরে চলে এসেছি, সন্ধ্যা দেয়া সব কাজ কমপ্লিট করে এখন করব, আগে চা খেয়ে নেবো একটু। আর সেই দাদা চলে গেছে যেদিন থেকে, 26 তারিখ থেকে আজও পর্যন্ত ঘরে কোনো মাছ টাছ খাওয়া হয়নি। ওই বোনের বাড়ি গিয়ে যা খেয়ে এসেছিলাম, কারণ কেনাই হয়নি, আর ছেলেও অত খেতে চায় না মাছ, আর আমিও। তো যাই করে চিকেন দিয়েই খাওয়া হয়ে যাচ্ছিল। তা এখন করব তোমার হচ্ছে, আজকে কিনেছি, বাবুকে বলেছিলাম যে মাছ এনে দেওয়ার কথা, তাও বলেছিল হ্যাঁ দেবো। তো আমি পেয়ে গেছি গেটের সামনে, তো ওখান থেকেই নিয়ে নিয়েছি। কি কিনেছি বলো তো? ভাঙন মাছ। ভাঙন মাছ বলে, কে কে খেয়েছো প্লিজ কমেন্ট করে জানিও তো। তো ভাঙন মাছ কিনেছি। তো ভাঙন মাছ, কাঁচকলা কিনেছিলাম আগের দিন ওই কাকুর কাছ থেকে। তো ভাঙন মাছ দিয়ে আর কাঁচকলা দিয়ে ঝোল করব জিরে বাটা দিয়ে, কারণ দাদার তো রিস কিছু খাওয়া যাবে না, তার জন্য হালকা পাতলাই করব। আর হচ্ছে আর কি করব দেখি, আর সবজি টবজি মনে হয় কিছু নাই ফ্রিজে, কালকে আবার কিনতে হবে। যাই হোক, এই ছিল সব এই সন্ধ্যাবেলার আপডেট। তো চলো আগে চা খেয়ে নিই, তারপরে করছি। আর চলো, মাছটা দেখো, ভাঙন মাছটা কে কে চেনো প্লিজ কমেন্ট করে জানাবে, তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভাঙন মাছটা, ঠিক আছে? তো বন্ধুরা, অবশেষে মাছগুলো আমার কাটা হয়ে গেছে। দেখো সেই 9টায় বসেছি, এই 9:30 বাজে। তো এতক্ষণ ধরে এই মাছ কাটলাম, এত সুন্দর করে মাছ কাটবো আমি ভাবতে পারিনি, বহু দিন পরে মাছ কাটলাম। দাদা তো এখন সব কেটে কুটেই নিয়ে আসে, হ্যাঁ। তো যার জন্য বাড়িতে কাটতে হয় না, আর মাছ টাছ ধোয়াধুয়ি দাদাই করতে থাকে। আমি বলি দেখো আমি ফেসিয়াল করি, গন্ধ বেরায় হাতে, এই জন্য আমাকে করতেও দেয় না তেমন একটা। যাই হোক, আর এদিকে কাঁচকলা আলু কেটে নিয়েছি, তো ঝপাঝপ 2 দিকে কড়া বসিয়ে রান্না শুরু করে দিই। তো চলো, দেখো কত বাসনও হয়ে গেছে, এখনও ওগুলো কাটতে বাকি। দেখো 2 দিকে ঝটপট কড়া বসিয়ে দিয়েছি, এদিকে মাছ ভাজবো, ঠিক আছে? আর এই দিকে এই কাঁচকলা আলু বসিয়ে দেবো। এখনো ভাতও বসায়নি, অনেক লেট হয়ে গেল গো। না, ছেলে বাড়ি আসতে সে 10:30 বেজে যায়, তাই বলে একটু লেট করেই করছি।
এই মাছ আমাদের পুকুরে যে কি হওয়া হতো, আর এখন কিনে খাচ্ছি গো বন্ধুরা। গ্রামে সত্যি কথা বলতে শ্বশুর বাড়ি, যে গ্রামে বাড়ি আছে ওখানেও পুকুর আছে, আর আমার বাপের বাড়িতেও পুকুর আছে, তো আমরা মাছ টাছ কষ্ট পাইনি কোনো দিনও। তো ভেজে নিই, ঠিক আছে। তো কাঁচকলাটা রান্না করব, জাস্ট একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুগুলো আগে হালকা করে ভেজে নেবো, তারপরে ভাজা হয়ে গেলে তারপর কাঁচকলা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমার কাঁচকলা দিয়ে মাছের ঝোল। আর এদিকে কিছু মাছ বেঁচেও গেছে, ভেজে রেখেছি এগুলো। আর এই যে ভাজাটা, পাঁচমিশালি ভাজাটা, তো এটা এখনো হয়নি, কিছুক্ষণ লাগবে এখনো। তো আস্তে আস্তে এটা হতে থাক। তো আমার মোটামুটি ডট 1 ঘন্টা, দেখো এখন 10:30 বাজে, আমার 9:30টায় মাছ কাটা হয়েছে, আর এখন ডট 10:30 বাজে। 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। শুধু ভাজাটা করলেই হয়ে যায়। তো ভাজাটা তো এখন আধা আধা করে রাখবো, কারণ এখন মূলোটা খাবো না তো রাত্রে। তো ভাত আর মাছের ঝোল তো হয়ে গেছে। এই ছিল আমার ছোট্ট একটু ভিডিও। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে করবে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখা হচ্ছে একটি নিউ ভিডিওর সঙ্গে। লাভ ইউ অল। সব ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে।